ইচ্ছা ছিল দিনটা ভিন্নভাবে পালন করার, তবে পরিস্থিতির শিকার। জীবন তো একটাই, সেই জীবনে সুখ দুঃখ থাকবেই। তবে আমার সব স্পেশাল দিনগুলোতেই কেন জানি আমার সাথে এমনটা হয়। একলা পরিবারে বউ হওয়াটা দেখতে যতটা সহজ মনে হয়, ভিতরটা কিন্তু ততটা সহজ নয়। একা হাতে আজকে 50 জন মানুষের খাবার তৈরি করেছি। সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ইচ্ছা থাকলেই উপায় হয়। জীবনে যেই কাজই করতে যাই না কেন, মনোবলটা রাখার চেষ্টা করি। তা না হলে আমার কোনো কাজই পরিপূর্ণভাবে হয় না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা ভালো কাজ করার নিয়ত করে ফেললাম। তাই তো সকালবেলা বের হয়ে চলে আসলাম। কি করব না করব সবকিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। অনেকদিন হয়েছে আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, পরিবারের উপর দিয়ে একটা হ্যাসেল যাচ্ছে। তাই ভাবলাম কিছু গরিব দুঃখী মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এখানে 5টা মুরগি নিয়ে নিলাম। মুরগিগুলো নিয়ে আমি ড্রেসিং এর জন্য দিয়ে অন্য দোকানে চলে যাচ্ছি। অন্যান্য অনেক কিছু কেনাকাটা বাকি আছে। যেহেতু সকালবেলায় প্ল্যানিং করেছি, তাই আগে থেকেই কোনো কিছু করা হয়নি। তাই আজকেই আমাকে সবকিছু করতে হবে। যেহেতু একা হাতে সবকিছু করতেছি, জানি না কতটুকু করতে পারবো, তবুও মনোবলটা অবশ্যই আছে। ইনশাআল্লাহ পারবো। ডাল কিনা শেষ, ডাল কিনা শেষ, এখনো অনেক কিছু কেনা বাকি আছে। তাই বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দোকানে কম দামে পাওয়া যায়। একটু রিজনেবলের মধ্যে পেলে আমার জন্য অনেক বেশি ভালো হয়, যেহেতু অনেকগুলো মানুষ। যাই হোক, আমরা টুকিটাকি বাজার করে বাসায় চলে আসলাম। আসলে মন থেকে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। এইসব কাজগুলো করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। কেন জানি সেই শান্তিটা আমার ভিতর কাজ করে। আমি এগুলো করতে অনেক বেশি ভালোবাসি। এসেই ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। 1 মিনিট সময়ও নষ্ট না করে এদিক ওদিক তাকানো যাবে না। তাই ভাবলাম আগে ডিমগুলো সিদ্ধ করে দিই। 3টা বাজলেই গ্যাস চলে যাবে। 3টার ভিতর যা করার করতে হবে। তাড়াতাড়ি করেই ডিমগুলো নিয়ে নিলাম। এখানে প্রায় 50-60টার মতো ডিম আছে। পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে সবগুলো কাজ আমি নিজের হাতে করব, যাতে করে আমার মনের মতো হয় সবকিছু। এখানে 5টা মুরগি বের করে নিচ্ছি। যেহেতু ফার্মের মুরগি দিয়েই বানাবো, তাই ফার্মের মুরগি কিনেছি। এখন মুরগিগুলো কেটে নেওয়ার পালা। প্রতিটা কাজেই নিজের দক্ষতাকে অবশ্যই মূল্য দিবেন। কখনো কারো কথায় কান দিবেন না। আপনারা অনেকেই দেখি আমাকে মেসেজ দেন, আপু আপনার মতো করে কেন আমরা পারি না? অবশ্যই চেষ্টা করলে পারবেন। ওই যে বলেছিলাম, চেষ্টা করলে সবই সম্ভব। আমরা মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারি না। নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভাগুলো বের করলেই সবকিছুই সম্ভব। যাই হোক, আমি মুরগিগুলো ধুয়ে নিচ্ছি। একটা কথা, পরিশ্রম করবেন, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। নিজেকে যখন কাজের ভিতর ব্যস্ত রাখবেন, তখন দেখবেন পৃথিবীর সবকিছুই সুন্দর। তখন আর অন্যান্য মানুষের পিছনে লাগার কোনো সময়ই থাকবে না। যেমন যারা সমালোচক আছেন, যারা বসে বসে ফেসবুক দেখেন আর অন্যান্য মানুষদেরকে নিয়ে সমালোচনা করেন, তারা অবশ্যই বসে বসে নিজের জন্য কিছু করবেন। দেখবেন নিজের মাথাও ঠিক থাকবে। রোজা রমজান মাসে গুনাও কম হবে। এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু সবজিও কেটে নিয়েছি, অনেকেই হয়তো মনটাকে প্রশ্ন করতে পারেন যে আপু কি করতে চলেছে? সবজি কাটতেছে, মুরগি কাটতেছে, ডিম সিদ্ধ দিয়েছে, আসলে হবেটা কি? এটা দেখার জন্য হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকেন। যাই হোক, ডিমগুলো সিলে নিচ্ছি। আর আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তাই আমি সবসময় আমার ঘরের কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি। যতই আমি হেল্পিং হ্যান্ড রাখি না কেন, আমার কাছে মনে হয় আমার কাজগুলো আমি করা ছাড়া আমার মনের মতো হয় না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার ঘরের কাজগুলো যতক্ষণ না আমি করি, ততক্ষণ আমার মনের ভিতর শান্তি হয় না। এদিকে আমি ডালগুলো একটু টেলে নিচ্ছিলাম। কোনো খাবার বানানোর সময় এই ডালটা একটু টেলে নিলে কিন্তু অনেক সুন্দর স্মেল বেরোয়, আর অনেক বেশি মজাও লাগে। এদিকে চালগুলো ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 6 কেজির মতো চাল আছে। যেহেতু এবারের প্ল্যানিংটা একটু অন্যরকম, তাই আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। তবুও ভালো লাগতেছে। ওই যে বললাম, এই কাজগুলো করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। বড় বড় 2টা পাতিল নামিয়ে নিচ্ছি। একটা পাতিল আমার অলরেডি নামানো আছে, আর একটা পাতিল নামিয়ে নিলাম। এখানে আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে মুরগির মাংস আছে, অনেক ধরনের সবজি একসাথে কেটে নিলাম। প্রায় 4-5 রকমের সবজি হবে। ডাল, পেঁয়াজ, ডিম, চাল, মশলা, শসা, যা যা লাগে এভরিথিং সবকিছুই আমি একসাথেই গুছিয়ে নিলাম, যাতে করে আমার পরবর্তীতে আর কষ্ট না হয়। 2 চুলায় 2টা পাতিল বসিয়ে দিলাম। এখন একসাথেই রান্নাটা করে নেব। কে কে আমার মতো এই কাজটা করেন বলেন তো? একসাথে রান্না করতে গেলে যদিও অনেকটা হ্যাসেল হবে, তাই আমি একটা পাতিল নামিয়ে নিলাম। 2টা পাতিলই বড় বড় হওয়ার কারণে রান্নাটা করতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল। এখানে আমি ফার্স্টে মুরগিটা বসিয়ে দিব। বড় পাতিলে রান্না করার অভ্যাস না থাকলেও কিন্তু দেখার অভ্যাসটা অনেক বেশি আছে। যেহেতু ছোটবেলা থেকে আম্মুরা অনেক বড় বড় পাতিলে রান্না করতে দেখেছি, আমাদের কখনো ছোট পাতিলে রান্না করা হয়নি। একটু বড় খাবার হলে তো বিশাল বড় বড় পাতিল থাকে। নরমালি অনেক বড় বড় পাতিল থাকতো রান্নাঘরে। প্রতি বেলায় 5 কেজির কমে কোনো ভাত রান্না হতো না আমাদের রান্নাঘরে। সেই মানুষটাও যদি না পারি, তাহলে কিভাবে হবে? সবকিছু দেখে দেখেই শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, এখন সবই পারি। মাংসটা বসিয়ে দিয়ে আমি পাশের চুলায় পোলাওর জন্য, মানে খিচুড়ির জন্য সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে ডাল দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব ভালোভাবে, যাতে করে চালগুলো ভাজি ভাজি হয়ে যায়। আজকে কি বানাতে চলেছি বলেন
বলেন তো? সেটা তো অবশ্যই দেখতে হলে ব্লগে চোখ রাখতে হবে। যাই হোক, এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যা যা দরকার সবকিছুই দিয়ে দিলাম। সেই সকাল থেকে একই জামা পরে কাজ করতেছি, জামাটা একদমই ময়লা হয়ে গেছে। পরে গিয়ে আবার জামাটা চেঞ্জ করে চলে আসলাম। আর বাকি কি করব না করব সবকিছু নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।